বিশ্ব আজ যেন এক বিশাল অন্ধকারের ধোঁয়ায় ঢাকা। তাহলে কি সত্যিই আমরা পরবর্তী বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়েছি? সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাদের হাতে এমন পারমাণবিক অস্ত্র রয়েছে যা পুরো পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করতে পারে। রাশিয়ার কথায় ভেবে দেখুন, একের পর এক পারমাণবিক অস্ত্র পরীক্ষা, কখনো বুড়েবস্তা নেই, কখনো টর্পেডো। বিশ্ব যেন এক টালমাটাল অবস্থায়। এদিকে দক্ষিণ কোরিয়ার সংসদীয় কমিটির সদস্যরা জানিয়েছেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন শীঘ্রই পারমাণবিক পরীক্ষা চালাতে পারেন। পুঙ্গেরি পারমাণবিক পরীক্ষাগারে তৃতীয় খনি হতে পারে সেই পরীক্ষা চালানোর কেন্দ্রবিন্দু। দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যদের উদ্ধৃত দিয়ে দেশটির সংবাদ সংস্থা নিউজ ওয়ান এই খবর জানিয়েছে। ৫ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুসারে গোয়েন্দা মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে সংসদীয় কমিটির সদস্য পাক সুং অন এবং লি সন ওন বলেছেন, পুঙ্গেরি পারমাণবিক পরীক্ষাগারে তৃতীয় খনিতে এই পরীক্ষাগুলো করা হবে। পাক সুং অন বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা সংবিধান অনুসারে বিকশিত হচ্ছে। তার মতে, পিয়ংইয়ং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের পারমাণবিক অবস্থার স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুসারে উত্তর কোরিয়ার বিশেষজ্ঞরা এবং পারমাণবিক অবকাঠামোগুলো এমন অবস্থায় রয়েছে, যদি সিদ্ধান্ত নেওয়া হয় তবে অল্প সময়ের মধ্যেই পারমাণবিক পরীক্ষা চালানো সম্ভব হবে। এখানে বড় রহস্যময় প্রশ্নটি হলো, কিম জং উন কি সত্যিই বিশ্বকে হুঁশিয়ার করতে চাচ্ছেন, নাকি এটি শুধু কূটনৈতিক চালাকি? বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এবার ভাবুন, ট্রাম্পের হুমকি, রাশিয়ার একের পর এক পরীক্ষা এবং কিম জং উনের সম্ভাব্য সিদ্ধান্ত, সব মিলিয়ে কি একটি নতুন এক অস্ত্র প্রতিযোগিতার সূচনা, নাকি শীতল কূটনৈতিক যুদ্ধ সৃজন? এটি শুধু শক্তি প্রদর্শন নয়, এটি কি বিশ্ববাসীকে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার আহ্বান? বিশ্ব যেন এখন এক রহস্যময় মোড়ে দাঁড়িয়েছে। উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা, ট্রাম্পের হুমকি, রাশিয়ার পরীক্ষা, সবই আমাদের কাছে এক প্রশ্ন ছুড়ে দিচ্ছে। পরবর্তী ধাপ কি শান্তি নাকি সংঘাত? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।